ভাই আমার সমাজে আল্লাহ রাব্বুল আলামিন অনেকের টাকা দিয়েছেন, এই টাকা দিয়া গানের ব্যবস্থা করে, আবার অনেকে টাকা দিয়া ওয়াজের ব্যবস্থা করে, আছে না নাই? অনেকে টাকা দিয়া শয়তানরে খুশি করে, আবার অনেকের আল্লাহ টাকা দিছেন, এই টাকা দিয়া আল্লাহকে খুশি করে। ঠিক কিনা জোরে বলেন? বাইরে আমার আজকে এই মরহুম সুরজ মিয়া কবরের ভিতরে তিনি শুয়ে আছেন, অন্য অন্য কবরবাসীর সাথে উনি কপ করতেছেন। তাকে দেখো আমি কেমন আহলে ইয়াল দুনিয়াতে রেখে এসেছি, তাকে দেখো আজকে আমি কত বড় ভাগ্যবান, আমি কবরে চলে এসেছি। এরপর আমার সন্তানাদি আবার কথা বলে নাই। তারা ইচ্ছা করলে গানের ব্যবস্থা করতে পারত, ইচ্ছা করলে এই টাকা দিয়া ঘরের ভিতরে একটা সুকেস আনতে পারত, এই টাকা দিয়া ভালো একটা ঘর বানাইতে পারত। কিন্তু না না, এই টাকা দিয়ে আমার রূহের মাগফিরাতে তারা ওয়াজের ব্যবস্থা করেছে, কোরআনের আলোচনার ব্যবস্থা করেছে, আল্লাহকে রাজি আর খুশি করার ব্যবস্থা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, ওই যে জমিনের নিচে যে ঝলমল করিতেছে এইটা কি? ওগো আল্লাহ, এখানে মরহুম সুরজ আলী মিয়ার আহলে ইয়ালরা সুরজ আলী মিয়া রূহের মাগফিরাতে তোমার কোরআন শোনার আয়োজন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার আহলে ইয়ালগণ আমার কোরআনের এত সুন্দর আয়োজন করেছে, এত সুন্দর কোরআনের বাগান বানিয়েছে, আমি আল্লাহ তাদের এই দুনিয়ার কোরআনের বাগানের উসিলা করে ওই সুরজ আলী মিয়ার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিলাম। ভাইরা মা, জান্নাতের বাগান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করেন, যাকে পছন্দ করেন, তাকে দিয়ে নেকের কাজ করাই। ঠিক কিনা জোরে বলেন? আমরা অনেকে মনে মনে ভাবি অমুকে এত টাকার মালিক, এরপর মসজিদে একটা টাকা দান করে না, আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু অমুকে রিক্সা চালায়, ভ্যান চালায়, মাত্র সারাদিনে 200 টাকা রুজি করে, কিন্তু দেখা গেছে এসার সময় যখন বাড়িতে যাই, জানালার ফাঁক দিয়া তার ওই ঘাম ধরা 200 টাকা থেকে 10টা টাকা মসজিদে ফেলে যায়, আছে না নাই? আমরা মনে মনে ভাবি কোটি টাকার মালিক, 10টা টাকা মসজিদে দেই না। আমরা মনে মনে কষ্ট পাই, না পাই না, সে মসজিদে 10 টাকা দেই না এমন না, বরং এই ঘরের মালিক যিনি মহান আল্লাহ, ওই কোটি কোটির ওই সুদে আর ঘুষের টাকা তার ঘরের জন্য নেই না। ঠিক কিনা জোরে বলেন? ওই কোটিপতি মসজিদ দেয় না, না যে আল্লাহ এই ঘরের মালিক, এই আল্লাহ তার টাকা গ্রহণ করে। ঠিক কিনা জোরে বলেন? গ্রহণ করে আল্লাহ। তোয়া সারা মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, ওয়াজ মাহফিলে দান করা কোনোভাবে কিনা সম্ভব? আল্লাহর ভালোবাসা ছাড়া সম্ভব? আরো যেরকম আল্লাহর দয়া ছাড়া ওয়াজ মাহফিলে আসা সম্ভব নেই। আল্লাহর দয়া ছাড়া এত সুন্দর জান্নাতের বাগানের ব্যবস্থা করা সম্ভব নেই। আল্লাহর দয়া ছাড়া মসজিদে যাওয়া সম্ভব নেই, আল্লাহর দয়া ছাড়া মসজিদে দান করা সম্ভব নেই। আরো যেরকম মক্কা মদিনায় যাওয়া আমার সম্ভব? মক্কা মদিনায় আরো যেরকম মক্কা মদিনায় যাওয়া যদি সম্ভব হইতো, আমাদের এই এলাকাতে কত শিল্পপতি আছে, ইচ্ছা করলে বছরে কয়েকবার মক্কা মদিনায় যেতে পারবে, আছে না নাই? আরো যেরকম
কিন্তু 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, একবারও কপালে মক্কা মদিনা নসিবে নাই। আছে না নাই? আরো যেরকম আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া, আল্লাহর ভালোবাসা ছাড়া আজকের এই কোরআনের বাগানে আসো কিনা সম্ভব না। এখানে যেন আসছেন নিজের যোগ্যতা মনে হয় পড়ছেন। আর যেরকম হুজুর পাওয়ার শক্তি আছে এই জন্য আয় পড়তাম পারছি, শরীরটা সুস্থ আছে এই জন্য আয় পড়তাম পারছি, ঠিক কিনা? না রে ভাই না, না না না, বরং তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা ওই সন্ধ্যার আগে তোমার পিঠের মধ্যে আল্লাহর কুদরতি হাতটা দিয়া তোমার মরাইতেছে। রে বান্দা, আজকে কাটাল তলা মরহুম সুরদ আলী মিয়া রুহের মাগফিরাতে আমার কোরআনের আয়োজন হইতেছে, আমার কোরআনের আলোচনা হবে, আমি আল্লাহর গুণগান করা হবে। বান্দারে, সারাটা দিন তো তুই দুনিয়ার লাইনে দিলে, একটু পরে গ কিছুক্ষণ পরে কোরআনের আলোচনা হবে। আয় আয় আমার জান্নাতের বাগানে আয়, ঠিক কিনা? বাইরে আমার এই মজলিসটা কার বাগান? আলুদ্রাকার এই মজলিসটা, এই জায়গাটা একজন মালিকের ছিল, কিন্তু আজকে এই জায়গাটা হয়ে গেছে জান্নাতের একটা টুকরা, ঠিক না? যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে এতক্ষণ পর্যন্ত জান্নাতের ফেরেশতাগুলা এই জায়গাটাকে ঘেরাও করে রেখে দিয়েছে, ঠিক না রে ভাই? এই জায়গাটা হলো আল্লাহর জান্নাতের বাগান। আল্লাহর জান্নাতের বাগানে আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর রাজি আর খুশি ছাড়া ঢোকা সম্ভব নেই। আরো যেরকম আপনার ঘরে ঢুকুন যাইব আপনার অনুমতি ছাড়া। হ্যাঁ, আপনার ঘরে ঢুকুন যাইব অনুমতি ছাড়া ঢুকুন যাইব। আপনি যদি রাজি থাকেন, আপনি যদি আমার হাত দিয়ে ধরে লয়ে যান, ভাই আইন আইন আমার বাড়িতে আইন, ঠিক কিনা জোরে বলেন? ভাই আমার সব বান্দার প্রতি আল্লাহর সমান দয়া, ঠিক কিনা? সব বান্দার প্রতি আল্লাহর দয়া সমান। আপনি তো আপনার বিয়ে যারা আছে, তালুই যারা আছে, প্রতিবেশী যারা আছে, সবার প্রতি কি সমান ভালোবাসা? আরো যেরকম আপনার মেয়ে হলো 3 জন, কতজন? বড় মেয়ে, মিজু মেয়ে, ছোট মেয়ে, আছে না নাই? অনেকে। একদিন কৈলাসর বাজারে গেছেন, গিয়া সেরে দেখেন বড় মেয়ের শ্বশুরটা। কোন মেয়ের শ্বশুরটা? দীক্ষা সাইর যে গুল্লিটা দেখছেন তাড়াতাড়ি আরেক গুল্লি গেছেন, একবার ভিতরটা জ্বালা নিয়েছে। দেখলো এর একটা সাউলে খাওয়ানো লাগবে, ঠিক কিনা? যেরকম গুল্লি সাইরে আরেক গুল্লি দিয়েছেন। কয়েকদিন পরে আবার কৈলাসর বাজারে গেছেন, গিয়া সেরে দেখেন মিজু মেয়ের শ্বশুরটা। দীক্ষা সাইরা তাড়াতাড়ি দৌড়িয়া গেছেন, বিয়াই আমরা বাজার আই পড়ছেন, কৈলাসর বাজার আই পড়ছেন, বিয়াই অনেকদিন পরে লাগাল হয়েছে, আইন একটা চা খাওয়াই। এই বিয়ের দিকে গল্লি ছেড়ে দিছে, আর এই বিয়ের ককি আইন একটা চা খাওয়া যান, ঠিক কিনা বলে? দোকানও নিছেন, তাহলে আগের বিয়ের থেকে এই বিয়ের প্রতি দরদটা কম হয়েছে না বেশি হয়েছে? বেশি। শুধু চাওয়াই খাওয়াইলেন, দোকান থেকে ফিরত। কয়েকদিন পরে আবার ছোট মেয়ের শ্বশুর বাজার ধরে গেছেন, বিয়াই অনেকদিন পরে আপনারা পাইছি, বিয়াই আজকার আপনারা ছাড়তাম না, আজকা বাড়িত লয়ে যাম, বিয়াইনে রাতের ভাত না খাওয়ায় আজকার ছাড়ছি। বিয়াইরে বাজার থেকে কই আনছেন? বাড়িতে আনছেন। বাড়িতে না আন্দর মহলের ভিতরে নিছেন, নিয়ে আসাই রে বিবির হাতের ভাত রান্না করায়া, ইলিশ মাছ দিয়া, বোয়াল মাছ দিয়া,
বাইম মাছ দিয়া বড় বড় ইসা দিয়া আবার দেশি মুরগ দিয়া ভাত খাওয়ায়া পরেতে কইছে বিয়ে যাওন যেত না, আজকে ঘুমাইবে। ঠিক না? আরাম টারাম কইরা পরে যাইবেন। বলুন তো দেখি দরদ সমান হয়েছে না বেশ কম হয়েছে? আরো জোরে কান। আমার হাজার হাজার মানুষ এই এলাকাতে বসবাস করে, হাজার হাজার মানুষ থেকে আমাকে আপনাকে যাচাই আর বাছাই করে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পিঠের মধ্যে কুদরতি হাত বুলায় বুলায়, রে বান্দা আমি তোরে বড় মহব্বত করি, বান্দারে আয় আয় আমার জান্নাতের বাগানের ভিতরে একটু আয়, জান্নাতের বাগানের ভিতরে একটু আয় রে বান্দা, আয় আমার জান্নাতের বাগানের ভিতরে আয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাত বুলায় বুলায় আল্লাহর জান্নাতের ভিতরে, জান্নাতের বাগানের ভিতরে আনতে পারে। বলুন তো দেখি তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানের ভিতরে রেখে তার গুনাহগুলা মাফ করায়া আবার বাড়িতে পৌঁছাইতে পারে কিনা? জোরে বলেন, পারে কি পারে না? আজকে আমরা যারা এখানে আসছি আমরা 100% আশা রাখি মহান আল্লাহ এই কোরআনের বাগানের উসিলা কইরা আমার আপনার জীবনের গুনাহ মাফ কইরা দিতে পারে। পারে কি পারে না? আরো জোরে বলেন না। মনে হয় আল্লাহ গুনাহ মাফ করতো না? যে গুনাহ করছি আমার আপনার গুনাহ মনে হয় আল্লাহ মাফ করতো না? জোরে বলেন। আল্লাহ বলেন যে তোমার গুনাহ যদি একটা ফুকুর পরিমাণ, কি পরিমাণ? ফুকুর পরিমাণ, আমি আল্লাহর দয়াটা তোমার কাছে খালের পরিমাণ হয়ে যায়। তোমার গুনাহ যদি একটা খালের পরিমাণ হয়, আমি আল্লাহ রহমতটা তোমার কাছে নদীর সমান হয়ে যায়। বান্দারে যতই গুনাহ করস না কেন, ও বান্দা আয় আয় আমার দরবারে আয়। বান্দারে আমার কাছে গুনাহ মাফ চাইতে দেরি হবে, তোর চোখের পানি নাকের ডগায় পচতে দেরি হবে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। ভাইরা মা, কে কয়টা গুনাহ করছেন? কে কয়টা মার্ডার করছেন? জোরে বলেন। 1-2টা মার্ডার কেউ করছেন এখানে আছে? নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন ঢাকা 101টা মার্ডার করার পরে আল্লাহর কাছে মাফ চাইছে। আল্লাহ 101টা মার্ডার মাফ করে দিয়া নিজামুদ্দিনকে নিজামুদ্দিন আউলিয়া বানায় দিছে। ঠিক কিনা? জোরে বলে রে ভাই। 101টা মার্ডারের নিজামুদ্দিনকে যদি আল্লাহ মাফ করে দিয়া নিজামুদ্দিন আউলিয়া জগৎ বিখ্যাত ওলি বানায় দিতে পারে, আমি আপনি এত মার্ডার করি নাই, করছিনি? আর যারা কন এত গুনাহ করি নাই, আল্লাহর কাছে যদি মাফ চাই, মাফ চাওয়ার মতো যদি মাফ চাইতে পারি, আজকের কোন একজন আলেমের কথার কারণে যদি চোখ দিয়া যদি পানি বাহির করতে পারি, আল্লাহর নবী বলেন তোমার চোখের পানি নাকের ডগায় পৌঁছার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার জন্য ছায়া লইছে, কিন্তু আমরা আল্লাহর কাছে মাফ চাই না। ঠিক কিনা? জোরে বলেন। আমরা আল্লাহর কাছে মাফ চাই না। অতীতের অনেক ইতিহাস আছে, বড় বড় গুনাহগার, যে গুনাহ কথা বলাও সম্ভব না, এত বড় গুনাহগার আল্লাহ মাফ করে দিছে। কবরের ভিতরে ঢুকে কাফন চুরি করত, এই কাফন চুর আল্লাহ মাফ করে দিছে। কবরের ভিতরে ঢুকে কবরের লাশের সাথে জিনা করছে, এমন জিনা করলো আল্লাহ মাফ করে দিছে। অতএব আল্লাহর রহমত থেকে একমাত্র শয়তানই নিরাশ হতে পারে, কোন মানুষ আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে? জোরে বলেন, পারে?
बहरता पे तुबे पाया मुबारक ना उम्मीद रहमत शैतान আল্লাহ রহমত থেকে একমাত্র শয়তানই নিরাশ হতে পারে। রে বান্দা, তুমি যত বড় গুনাহগারই হও না কেন, ও বান্দা, আসমান জমিন ভর্তিও যদি তুমি গুনাহ করে ফেলো, আল্লাহর কাছে মাফ চাও। মাফ চাওয়ার মতো যদি তুমি মাফ চাইতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। ভাইরা আমার, অতীতের এক কাফন চোর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়, এমন সময় দেখে একটা যুবক রাস্তার পাশে বসে কান্দে। ভাইরা আমার, যুবকের কান্না দেখে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও একজন শক্ত দিলের মানুষ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নরম দিলের মানুষ, ঠিক কিনা? ওমর ছিলেন শক্ত দিলের মানুষ। যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান ওই রাস্তা থেকে দূরে সরে যাইত, যে উমরকে দেখলে শয়তান ভয় পাইত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাইনাল হক্কি ওয়াল বাতিল, বাতিল এবং হকের মধ্যে পার্থক্যকারী ছিলেন ওমর। এই ওমর এই যুবকের কান্না দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি ধরে রাখতে পারল না। ওমর ডেকে বলে, যুবক, কেন রে তুমি কান্না? তোমার কান্নার যে ভঙ্গিমা, তোমার কান্নার যে সুরত, এই কান্না দেখে আমি উমর পর্যন্ত কান্না ধরে রাখতে পারি না। রে যুবক, কেন রে তুমি কান্দ? যুবক ডেকে বলেন, রে উমর, আমি কেন কান্দি? তোমার কাছে বললে কোনো লাভ হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে যদি না বলো তাহলে তোমার কান্না থামাও, কারণ তোমার কান্না দেখে আমিও কান্না থামাইতে পারি না। ওই যুবক ডেকে বললে, ওমর, একটা শুরুতে আমি কান্না থামাইতে পারি যদি আমাকে তুমি নবীর দরবারে নিয়ে যেতে পারো। আমাকে যদি নবীর দরবারে নিতে পারো তাহলে একমাত্র আমার কান্নাটা থামাইতে। হযরত উমর ওই যুবককে আল্লাহর নবীর দরবারে যখন নিয়ে গেলেন, আল্লাহর নবী ডেকে বলেন, রে যুবক, কেন রে তুমি কান্দ? যুবক ডেকে বলেন, ওগো আল্লাহর নবী, এই আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ হতে পারে না। আমি বড় গুনাহগার, আমি বড় নাফরমান। আমার মতো নাফরমান কেউ এই দুনিয়াতে হতে পারে না। আমার গুনাহ মনে করে আল্লাহ কোনোদিন মাফ দিবে না। আল্লাহর নবী বলেন, যুবক, কি এমন গুনাহ করেছ যেই গুনাহ আল্লাহ মাফ দিবে না? আল্লাহর সাথে তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করেছ যে শিরকি গুনাহ আল্লাহ মাফ দিবে না? যুবক ডেকে বলেন, না গো নবী, শিরকের মতো কোনো গুনাহ করি নাই। আল্লাহর নবী বলেন, হালকা তালতা, তাহলে কি তুমি কাউকে হত্যা করেছ? না গো নবী, কাউকে আমি হত্যা করি নাই। তাহলে রে যুবক, তুমি কেন কান্দ? যুবক, তোমার কান্নার কারণ বলো। যুবক যে মাত্র আল্লাহ নবীর কাছে তার গুনার বৃত্তান্ত দিতে লাগলেন, যুবক আবার বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। তার গুনার বৃত্তান্ত দিতে পারে না, শরীর কাঁপা শুরু করে দেয়, হাত পা কাঁপা শুরু করে দেয়। যুবক হুঁশ আসার পরে কোনোভাবে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলেন, ও আল্লাহর নবী, আমার মতো গুনাহগার মনে হয় এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। রে যুবক, কি এমন গুনাহ করেছ? যুবক দিকে বলেন, ও আল্লাহর নবী, আমি আমার জীবিকা চালানোর জন্য আমি একটা পেশা বেছে নিয়েছিলাম। ওই পেশাটা হলো কবর থেকে কাফন চুরি করে ওই কাপড়গুলো ধৌত করে আমি বাজারে বিক্রি করি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন তো কাপড়ের অভাব নাই, অভাব আছে? এখন কাপড়ের অভাব আছে, গার্মেন্টসের অভাব নাই। আগে কিন্তু কাপড়ের কি আছে, অনেক অভাব আছে।
আল্লাহর নবী, আমার জীবিকা চালানোর জন্য একটা পেশা আমি বানিয়ে নিয়েছিলাম। কবর খনন করে ওই লাশ থেকে কাপড়গুলো খুলে ভালোভাবে ধৌত করে আমি বাজারে বিক্রি করে আমি জীবিকা চালাই। একদিনের ঘটনা, মদিনার একটা মেয়ে মারা গেছে। ওই মেয়েটার কোথায় দাফন করা হয়, কোথায় তাকে কবর দেওয়া হয়, সেটা দেখার জন্য আমি তার জানাজার নামাজে হাজির হইলাম। জানাজার নামাজ শেষ করে তার আত্মীয় স্বজনের সাথে আমি কবরের কাছে গেলাম। কবরটা চিহ্নিত করে চলে আসলাম। গভীর রাত যখন হয়েছে, একা একা বাড়ি থেকে বের হয়ে আমি ওই মদিনার গুরুস্থানে গেলাম। গভীর রাতে একাই কবর খনন করে কবরের ভিতরে আমি ঢুকলাম। কবরের ভিতরে ঢুকে ওই মেয়েটার শরীর থেকে কাফনের কাপড়টা হাত দিয়া, কাফনের কাপড়টা আমি হাতে নিলাম। কাফনের কাপড়টা হাতে নিয়ে যখন কবর থেকে যখন উঠে আসতে লাগলাম, এমন সময় শয়তান আমার কাঁধের উপরে ভর করেছে। শয়তান আমাকে ডেকে বলেন, রে যুবক, শুধু কি তুই কাফনের কাপড় গুলা নিয়ে বাড়িতে চলে যাইবি? একবার কি তুই কবরের ভিতরে নজর দিবি না? ওই কবরের ভিতরে কত সুন্দরী রূপসী যুবতী একটা মেয়ে শুয়ে আছে। যে মেয়েটাকে ইচ্ছা করলেই দুনিয়াতে এই মেয়েটার সাথে তুই জিনা করতে পারবি না। উচ্চ বংশের মেয়ে, ধনাঢ্য ফ্যামিলির মেয়ে, ইচ্ছা করলে এই মেয়ের সাথে তুই জিনা করা সম্ভব না। কিন্তু আজকে এই কবরের ভিতরে এই মেয়েটার সাথে যদি তুই জিনা করিস, দুনিয়ার কেউ তোরে বাধা দিবে না, কেউ তোরে বাধা দিতে পারবে না। শয়তান যেই মাত্র তার শরীরের মধ্যে বস করেছে, যেই কথা সেই কাজ। এই কবরের ভিতরে এই যুবকটা ওই যুবতী মেয়ে লাশটার সাথে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। জিনা কমপ্লিট করার কাপড়ের কাপড়গুলো হাতে নিয়ে যখন কবর থেকে যখন উঠতে চায়, এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ তার কানের মধ্যে আসে, কেমন করে তুই আমার সাথে এমন একটি জঘন্য কাজ করতে পারলি? আমার দুনিয়াতে থাকা অবস্থায় আমার যে যৌবনটাকে আমি বড় কষ্ট করে হেফাজত করেছিলাম, নিজেকে পুত পবিত্র রেখে আমি কবরের ভিতরে আসলাম। কিন্তু তুই পাষাণ যুবক, কবরের ভিতরে হাজার হাজার মুর্দারদের সামনে তুই আমাকে নাপাক করে দিলি। নাপাক অবস্থায় কিয়ামতের দিন মহান আল্লাহর দরবারে দাঁড়াইবার ব্যবস্থা করে দিলি। রে যুবক, কেমন করে তুই আমার সাথে এমন জঘন্য কাজ করলি? কেমন করে তুই আমার সাথে এমন নিকৃষ্ট কাজ করতে পারলি? যেই মাত্র কানের মধ্যে ওই যুবতী মেয়েটার আওয়াজটা আসলো, যুবকটার সাথে সাথে শরীরের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে। যুবকটা ডেকে বলো, আল্লাহর নবী, আমার শরীরের মধ্যে আর বস নাই, আমি বেহুশ হইয়া কবরের ভিতরে পড়ে গেলাম। কোনোভাবে আমি হামাগুড়ি দিয়া কবর থেকে উঠলাম। আমি হাঁটতে পারি না, আমি ভালোভাবে চলতে পারি না। শুধু একটাই আওয়াজ শুনি, পিছন থেকে যেন মেয়েটা আমাকে ডাকতেছে, রে যুবক,
কেমন করে তুই আমাকে নাপাক করে দিলি? নাপাক অবস্থায় কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়াইবার ব্যবস্থা করে দিলি। আল্লাহর নবী যুবকের এই কথাগুলো শুনতেছিলেন, আর নবীজির চোখ মুবারক দিয়া পানি গুরু পাখির হতেছিলেন। আল্লাহর নবীর কাছে যখন বৃত্তান্ত দিতে লাগলেন, ওগো নবী, এরপর থেকে আমি যখন ঘুমাইতে যাই আমার চোখে আর ঘুম আসে না, শুধু একটাই আওয়াজ, ওই যুবতী মেয়েটার আওয়াজ যেন আমার কানের মধ্যে ভেসে আসে। খাইতে গেলে আমি লোকমা মুখে দিতে পারি না, শুধু একটাই আওয়াজ, ওই যুবতী মেয়েটা আমাকে যেন বারবার ডাকতেছে। আমার মতো গুনাহগার এখন আর এই দুনিয়াতে কেউ হতে পারে না। আমার মতো নাফরমান, আমার মতো নিকৃষ্ট মানুষ মনে হয় দুনিয়াতে আর কেউ হতে পারে না। ওগো আল্লাহর নবী, আমার মতো গুনাহগারের গুনাহ কি মহান আল্লাহ মাফ দিবনি? আল্লাহ নবী কারণ তো অবস্থায় যুবকটাকে ডেকে বলেন, রে যুবক, তুই তো বড় ধরনের জঘন্য অপরাধ করে ফেললি। যেই মাত্র বলেছেন তুই তো বড় অপরাধ করে ফেললি, ওই যুবকটা তো বড় নবীর যুগের যুবক, ঠিক কিনা জোরে বলেন? যুবক বুঝে ফেললেন, আর যদি কিছুক্ষণ নবীর সামনে দাঁড়ায় থাকি আর নবীর জবান দিয়া যদি কোনোভাবে বাহির হয়ে যায়, তোর মতো গুনাহগার আল্লাহ মাফ দিবে না। নবীর যেই কথা মহান আল্লাহর সেই কথা, ঠিক কিনা জোরে বলেন? নবীর জবান দিয়ে যদি বাকির হয়ে যায়, ও যুবক, তোমার গুনাহ আল্লাহ মাফ দিবে না। তাহলে তো আল্লাহ কোনোদিন আমার গুনাহ মাফ দিবে না। যুবক আর একটা সেকেন্ড দেরি করলো না, সাথে সাথে উল্টা পিঠ দিয়া দৌড় দিলেন। দৌড় দিতে 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 মদিনার সবচেয়ে বড় উঁচা পাহাড়ের উপরে গিয়ে উঠলেন। উঁচা পাহাড়ের উপরে উঠে আল্লাহর কাছে গিয়ে কান্দে আর বলে, ওগো আল্লাহ, আল্লাহ, এর চাইতে যদি উঁচা আর কোন জায়গা থাকতো, এই উঁচু জায়গার মধ্যে গিয়ে উঠতাম, তোমার আরো কাছে চলে যাইতাম। ওগো আল্লাহ, আমার মতো গুনাহগার, আমার মতো নালায়েক, আমার মতো অপরাধ এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। নবীর দরবারে গিয়েছিলাম গুনাহ মাফ করানোর জন্য, কিন্তু নৈরাশ হয়ে এসেছি। ওগো আল্লাহ, নৈরাশ হইয়া তোমার দরবারে আসলাম। তোমার দরবার থেকে যদি আমি নৈরাশ হয়ে যাই, আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই, ঠিক কিনা জোরে বলেন? এভাবে একদিন, 2 দিন, 3 দিন, 10 দিন, 40 দিন, 41 দিন পরে আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়ে আপনার কাছে আমাকে পাঠাইছেন 3টা প্রশ্ন করার জন্য। বলুন তো দেখি, সারা দুনিয়ার যত মাখলুক আছে, এই মাখলুকের সৃষ্টিকর্তা কে? আরো জোরে কন। আল্লাহর নবী বলেন, রে জিবরাইল, সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা তো আল্লাহ। সৃষ্টিকর্তা আল্লাহ। ও আল্লাহর নবী, সমস্ত মাখলুকের রিজিক দাতা কে? জোরে বলেন কে? আল্লাহ। ও আল্লাহর নবী, সমস্ত মাখলুক যদি কোনো গুনাহ করে, ওই গুনাহ মাফ করনেওয়ালা কে? আরো যারা কন। গুনাহ মাফ করনেওয়ালা যদি আল্লাহ হয়ে থাকে, 40 দিন আগে একটা যুবক গুনাহ করে আপনার দরবারে এসেছিল, আপনি কেন তারে নৈরাশ করে দিলেন? আপনি কি গুনাহ মাফ করনেওয়ালা না আল্লাহ গুনাহ মাফ করনেওয়ালা? আরো যারা কন। আল্লাহর নবী, এই যুবকটা আপনার দরবার থেকে নৈরাশ হইয়া পাহাড়ের উপরে গিয়া আল্লাহকে 41 দিন ধরে ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মতো গুনাহগারের ডাক কবুল করিয়া আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়া জান্নাতের মালিক বানায় দিছে। আরে মা, যত বড় গুনাহ করি না কেন, আল্লাহ মাফ দিতে পারে কিনা? নৈরাশ যাইব যে গুনাহ করতেছি, যখন আরো গুনাহ করি। আরো জোরে কান। গুনাহ করুম না গুনাহ সারুম?
আরো যারা কান গুণা করম না গুণা সারম।